কনসার্টের নামে এ কি হচ্ছে? বিপিএলে কি আসতে পারবেন রাহাত আলী খান? সার্জিস আলম তাকে কি দেখছেন? আমিও ভাবছি, আপনিও অবাক হচ্ছেন। ভিডিওটা আপলোড দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। ভাবতেছি বাংলাদেশে যদি এভাবেই কনসার্টের নামে একের পর এক এমন ছড়িয়ে পড়ে, তাহলে তো কনসার্টের প্রতি মানুষের আত্মবিশ্বাস কমে যাবে। এখানে দেখা যাচ্ছে সার্জিস আলম, রাফি এবং মিতু তারা পাশাপাশি বসে আছেন। শিক্ষার্থীরা শালীনতা বজায় রাখলেও আমাদের মুরব্বীরা কিন্তু আর নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারলেন না। ঠান্ডার মাধ্যমেই গরম করে দিলেন পুরো কনসার্ট স্টেডিয়াম। আমি অবাক হয়েছি। এর পূর্বেও এসেছিল আতিফ আসলাম, তখন কিন্তু সেই কনসার্টের ভক্তরা এভাবে সুযোগটা কাজে লাগিয়েছে। কনসার্ট তো আর প্রতিদিন হয় না। ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে এ কী হচ্ছে, তার চাইতে আমাদের হিরো লম্বাই ভালো। তার কনসার্টে যথেষ্ট শালীনতা থাকে। কনসার্ট মানেই মনের কথাগুলো গায়করা ফুটে তুলবেন, উচ্ছ্বসিত হবেন, মুখরিত হবে গ্যালারি। কিন্তু এমন কনসার্ট যদি হয় তাহলে তো মুখ ফিরিয়ে নেবে। আমরা চাই প্রতিটি কনসার্ট হোক মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে দেখার মতো। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ধরা পড়ে এমন কিছু নাটকীয় ঘটনা, যে সুযোগটা তারা কাজে লাগায়। সার্জিস আলম, রাফি শালীনতা ভদ্রতা বজায় রাখলেও তার পাশাপাশি বসে থাকা অতিথিরা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত ছিল। আমরা চাই প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা হলের নামে, ছাত্রাবাসের নামে, প্রাইভেট কোচিংয়ের নামে যেন এমন কোনো কিছুতে জড়িয়ে না পড়ে। মুরব্বীদেরকেও আরও সতর্ক হওয়া উচিত, কারণ বর্তমান সময় একটা অ্যান্ড্রয়েড ফোন আপনার জীবনকে বদলে দিতে পারে। আবার একটা অ্যান্ড্রয়েড ফোনের ধারণ করা ভিডিওই আপনার জীবনের সোনালি স্বপ্নগুলো নষ্ট হয়ে যেতে পারে। প্রায় সময় আমরা শুনি স্বামীর কাছে স্ত্রীর অন্তরঙ্গ কিছু ভিডিও, আবার স্ত্রীর কাছে স্বামীর অন্তরঙ্গ কিছু ভিডিও। এভাবে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাউকে ফাঁসানো যায়, তাহলে আপনি সতর্ক থাকা উচিত যে আমি কি করছি। পাশাপাশি বসে আছে আমাদের স্নেহের আদরের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা। আমরা যদি ভদ্র না হই তাহলে ওরা তো অশালীনতা অভদ্র হবে। তাই পরিবেশ আপনাকে বদলে দিবে। এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যে কনসার্টের নামে যা হচ্ছে